স্বজনদের কাছে ফিরলেও এখনও জিম্মি দশার ৩৩ দিনের দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না ২৩ নাবিক। এখনও যেন তাদের তাড়া করে ফেরে কষ্টের দিনগুলো। জানান, সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে প্রতিটি দিন কেটেছে অস্ত্রের মুখে, উদ্বেগ আর উৎকণ্ঠায়। এ যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা। তাই তো দেশের মাটি স্পর্শ করার আগ মুহূর্তে এমন আনন্দাশ্রু এমভি আবদুল্লাহর নাবিকদের। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে এসে ফিরে ২৩ নাবিক বহনকারী জাহাজ জাহানমণি ৩। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে স্বজনদের কাছে পাওয়ার এমন মুহূর্তেও নাবিকরা ভুলতে পারছেন না সেই দুঃসহ ৩৩ দিনের জিম্মি দশার কথা, যেখানে ভারী অস্ত্রসজ্জিত হয়ে জলদস্যুরা ঘিরে ধরেছিল জাহাজটিকে। আমি দেখি সেকেন্ড অফিসারকে তারা 4টা AK-47, পরে জানি এগুলো AK-47 তাক করে আছে, প্লাস আমার দিকে 2 জন। আমি যখন ব্রিজে ঢুকলাম আমি হাত তুলে সারেন্ডার করে আমি বললাম ওইয়ার বাংলাদেশি মুসলিম। তারপর 4 জন এসে আমাকে ক্যাচ করলো, ক্যাচ করার পরে ক্যাপ্টেন স্যার সহ আসলো। এরপর সবাইকে করতে এসে আমরা হোস্টেস হয়ে গেলাম। ভয় তো লাগবে, এটা স্বাভাবিক, একটা অস্ত্র ধরলে তো স্বাভাবিক ভয় লাগবে। সোমালীয় জলদস্যুদের কবলে প্রতিটি দিন তাদের কেটেছে উদ্বেগ উৎকণ্ঠায়। জিম্মি হওয়া থেকে মুক্তি পর্যন্ত প্রায় প্রতিদিনই থাকতে হয়েছে অস্ত্রের মুখে। উদ্ধারকারী হেলিকপ্টার যখন জাহাজের আশপাশে মহড়া দিত, তখন আরও হিংস্র হয়ে উঠত জলদস্যুরা। বিভীষিকাময়, আসলে এটা কিভাবে বর্ণনা করব, যে একটা আতঙ্কের মধ্যে থাকতাম সবসময় ভয় ভীতি উৎকণ্ঠা এরকমই তো ছিলাম। ওরা সবসময় আমাদের দিকে বন্দুক তাক করেছে এবং এরকম ছিল যে ওরা অলওয়েজ লোডেড, ট্রিগারে হাত, মানে ওদের অ্যাবসেন্ট মাইন্ড এটা কিন্তু শুট আপ হয়ে যাবে। ওদের বিহেভিয়ার তো নর্মালি, তারা তো এই ভালো এই খারাপ আর কি, চেঞ্জেস ফ্রিকোয়েন্টলি। যখন নৌবাহিনী শিপ আমাদেরকে উদ্ধার করার জন্য আসতো আমাদের ভালোর জন্য আসতো, কিন্তু ওটা আমাদের বিপদ আরো বেড়ে যেত। অনিশ্চিত এমন সময়ে ক্ষণে ক্ষণে ভেসে উঠেছে প্রিয়জনের মুখ, তাদের কাছে ফেরার আকুতি। আর স্বজনদেরও এক একটি সময় কেটেছে দীর্ঘ আমানিশার রজনীর মতো। এক একটা রাত, এক একটা দিন আমাদের কাছে অনেক লম্বা সময় মনে হতো। আজকে রাত শেষে, দিন শেষে আমাদের জন্য আজকে একটা সুন্দর সকাল আসছে। আমাদের অনেক টাইম আমরা ইফতারও করি নাই, বাসায় রান্না হয় নাই, চুলায় ভাত বসে নাই, বাচ্চাকে সহ খাওয়ানো হয় নাই। তাদের কাছে সবচেয়ে স্বস্তির সময় ছিল 13 এপ্রিল রাত। সেদিনই দীর্ঘ জিম্মি দশা থেকে তাদের মুক্তি দিয়ে জাহাজ থেকে নেমে যায় অস্ত্রধারী জলদস্যুরা, প্রাণ ফিরে পান নাবিকরা। আমরা যখন মুক্তি লাভ করলাম তখন আমাদের অনুভূতিগুলো আসলেই পুরা মুদ্রার এপিঠ থেকে ওপিঠ হয়ে যায়। যে আতঙ্কটা ছিল তখন সেটা আমাদের আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। নাবিকদের চাওয়া এমন দুঃসহ পরিস্থিতিতে আর কেউ না পড়ুক, নিরাপদ হোক আন্তর্জাতিক নৌপথ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।